মানুষ বলে যে এখন নতুন নতুন হাদিস বের হয়েছে। অনেক শিক্ষিত লোককেও এই কথাটা বলতে শুনবেন, অনেক শিক্ষিত লোককে, যে নতুন নতুন হাদিস বের হয়েছে। আগে তো এই হাদিসগুলো ছিল না। আদৌ কি ছিল না? হাদিস ছিল। সেই 1400-1500 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই বিধানগুলো বলে গেছেন, কিন্তু আমরা আজকে শুনছি বলে মনে হচ্ছে যে নতুন নতুন হাদিস। আসলে হাদিস লক্ষ লক্ষ হাদিস। আমি কতটা জানি? আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, মাস্টার্স পাস করেছি। আমি নিজেকে শিক্ষিত দাবি করছি, আমি নিজেকে অনেক শিক্ষিত দাবি করছি। কোন শিক্ষিত? আমি জাগতিক শিক্ষিত। যেই শিক্ষা আমার পরকালে কোনো কাজে আসবে না, বিন্দু মাত্র কাজে আসবে না। একটা কলমকে একটা খাতার মধ্যে বসালে যে বিন্দুটা আসবে, এই বিন্দুর পরিমাণও কাজে আসবে না। একটা কয়েনকে, যেমন একটা হাদিস আছে না, যে একটা কয়েনকে যদি, একটা মুদ্রাকে যদি মরুভূমির মধ্যে ফেলে দেওয়া হয় আর তা যদি অনেক উপর থেকে দেখা হয়, তাহলে ওই মরুভূমির কাছে যেরকম ওই কয়েনটা, তো এই পৃথিবীটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে তার চেয়েও কিন্তু ছোট, তাই না? এক আসমান থেকে আরেক আসমান, আরেক আসমান থেকে আরেক আসমান। তদ্রূপ আমাদের জ্ঞানটাও ওই পরিমাণ, যেটা আমরা জাগতিক জ্ঞান নিজেকে মনে করি যে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, কোরআনের জ্ঞানের কাছে সেই জ্ঞান কিছুই না। মানুষ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাবে, এমন একটা যুগের মধ্য দিয়ে যাবে, এমন একটা কালের মধ্য দিয়ে যাবে, যে সময় মানুষ উপার্জন করবে, কোথা থেকে সে তোয়াক্কা করবে না, চিন্তাও করবে না। তার পকেটে টাকা ঢুকলেই হলো। টাকাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন পথে আসছে, হারাম না হালাল, এটা চিন্তাও করবে না, তোয়াক্কাও করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল নাকি হারাম। দেখেন তো এই হাদিসটা কি নতুন? অনেকেই আমরা মনে করি হাদিসগুলো নতুন নতুন হাদিস আসছে। আরে ভাই, আমি তো পড়াশোনাই করিনি, তো আমার কাছে নতুন লাগবেই, আমার কাছে নতুন লাগবেই। তো আমি তো সহিটা মানতে চাই না, আমি তো সহি জিনিসটা মানতে চাই না। আবার সহি জিনিস যদি আমি মুখে মুখে বলি, কিন্তু আমি নিজে সেটা আমল করতে চাই না। সহি বলছি কিন্তু আমি আমল করতে যাচ্ছি না। সুদ খাওয়া কি হারাম না হালাল? কেউ একজন বলতে পারবে যে সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, অবৈধ পথে ইনকাম করা হালাল? কেউ বলতে পারবে? একটা সময় দেখা যেত যে অবৈধ পথে যে মানুষগুলো টাকা উপার্জন করত, এই বিষয়টা গোপন থাকতো। আর যদি মানুষ জেনে যাইতো, যে এলাকার মানুষ জানতে পারছে যে ওই ব্যক্তিটা হারাম উপার্জন করে, তখন ওই ব্যক্তিটার সাথে আর সব মানুষের কথা বলতে চাইতো না। এবং ওই মানুষটা নিজেও লজ্জা পাইত যে আমি তো হারাম উপার্জন করি, এটা মানুষ জানে, তখন সে সমাজে মুখ দেখাতে চাইতো না। সে আরেক রাস্তা দিয়ে হাঁটতো, কোন দিক দিয়ে গেলে আমাকে এই এলাকার লোকজন দেখবে না, বিকল্প পথ খুঁজে বের করতো। আর এখন মানুষ কী করে? হারাম উপার্জন করলে তাকে আরও সম্মান দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। সুদখোর যে সুদ খায় তাকে সম্মান করা হয়, ঘুষখোর তাকে সম্মান করা হয়। টাকা দিচ্ছে, টাকা দিয়ে টাকা নিচ্ছে, 1000 টাকার বিনিময়ে 50 টাকা নিচ্ছে, 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000 টাকা নিচ্ছে। একে দেখে সম্মান করা হয়, কেননা টাকা আছে। তার টাকা মসজিদে নেওয়া যাবে না, তার টাকা কোনো মাহফিলের জন্য নেওয়া যাবে না। আমরা তো মনে করি যে না নিলে মনে হয় আমাদের চলবে না। আল্লাহ আমাদেরকে চালিয়ে নেবেন, আল্লাহ তাআলা চালিয়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হারাম বুঝি না, হালাল বুঝি না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগেই বলে গেছেন যে ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপার্জন কোথা থেকে আসবে সেটা তোয়াক্কাও করবে না। আর এখন সম্মান করা হয় আফটার 20 ইয়ার্স মিনিমাম, এর আগেও হতে পারে, কিন্তু এই 20 বছরের মধ্যে হবেই, এটা ইনশাল্লাহ হবেই। দেখবেন যদি সমাজ এভাবে চলে, আল্লাহ মাফ করুন, ভবিষ্যৎবাণী দিচ্ছি না, সমাজের প্রসেসিংটাকে বলছি, যে পথে সমাজ এগুচ্ছে সেই ধারাবাহিকতা থেকে বলছি। ঘুষ দেওয়াকে বৈধ মনে করা হবে। আপনি আমি অলরেডি চিন্তা করে রেখেছি, আমার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাবো, আমার মেয়েকে ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তাকে পড়াতে হবে, তাকে সেখানে চান্স পাওয়াতে হবে। 20 লাখ লাগবে, আমি জোগাড় করে রাখছি। এখন থেকে আপনি জোগাড় করা শুরু করে দিয়েছেন, ফিক্সড ডিপিএসের নাম করে ফিক্সড ডিপোজিট করছেন, জমাচ্ছেন। আমার ছেলের বিসিএসের জন্য এই টাকাটা দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে গেলে তাকে এই টাকাটা দিতে হবে। এটা হাদিয়া হয়ে গেছে এখন, ঘুষ হাদিয়া, ঘুষ এখন হাদিয়া। এবং 20 বছর পরে আমরাই এটাকে বৈধ করে দিব, 20 বছর পরে আমরাই বৈধ করে দিব। কারণ আমি তো নিজে দিচ্ছি, উপায় নাই, কি করব, সব তো ঘুষের উপরে চলছে, এর জন্য আমিও দিলাম, কি করবো, এই যে বৈধ হয়ে গেল।
50 বছর পরে কী হবে চিন্তা করেন। তখন যদি আবার এই হাদিসের কথা বলা হয় তখন বলবে, ওই যুগের লোক বলবে, এই 50, 100, 150 বছর পরের যুগের লোক বলবে এখন কত নতুন নতুন হাদিস বের হয়েছে, তাই না? তাহলে আমরা তো পড়ি না, আমরা জানি না। আমরা কোরআন পড়ি না, আমরা জানি না। আমরা হাদিস পড়ি না, আমরা জানি না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি এই পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছি রহমত স্বরূপ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা আল কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র, আপনার আদর্শই সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। যদি আমি কোরআনের জ্ঞানটা অন্বেষণ না করি তাহলে আমার কাছে ওই জাগতিক জ্ঞান কোনো কাজে আসবে না। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমার ওই জ্ঞান কোনো কাজে আসবে না। তাহলে এই শিক্ষা দিয়ে আমার কোনো লাভ হবে না। তার মানে আমি বলছি না যে জাগতিক শিক্ষা অর্জন করা যাবে না, এটা আমি বলছি না। জাগতিক শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু পাশাপাশি আমাদেরকে কোরআন শিক্ষা করার পাশাপাশি আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো, তার চেয়ে উত্তম আর কে হতে পারে? তিনি হলেন সর্ব উত্তম, যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে কোরআন শিক্ষা করালো। আমাদের তো আলেম ওলামাদের সময় থাকে না, হুজুরদের সময় থাকে না। আর যদি হুজুরদের সময় থাকে মুসল্লিরা আমরা যেতে চাই না, আমরা তাদের কাছে মাসলা মাসাইল জানতেও চাই না, জানতে যাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে, এখানে বলেন না প্রত্যেক ইহুদির উপরে, প্রত্যেক মানুষের উপরে। আল্লাহ তাআলা নাস বলেন না, কুল্লু নাস বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু নাস বলেন না, প্রত্যেক মানুষ বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসলিমিন ফারিদাতুল আলা তালাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন, তলবের এলেমের জ্ঞান তলব করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, এলেমের জ্ঞান তালাশ করা, অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। অথচ আমরা এলেমের জ্ঞান অর্জন করি না, আমরা কি করি? আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করছি। এখন আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করছি, ভালো কথা। এই দুনিয়াবি জ্ঞানের মধ্যেও তো আমি আখিরাতকে আমি তালাশ করতে পারি, তাই না? আখিরাতকেও তো আমি তালাশ করতে পারি। যদি আমি দুনিয়ার জ্ঞানকে তালাশ করতে গিয়ে আমি আমার আখিরাতকে নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হাজর 11 নম্বর আয়াত অনুযায়ী, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে এই দুনিয়ার মোহে পড়ে গেল, দুনিয়ার ব্যস্ততায় পড়ে গেল, দুনিয়াকে চিন্তা করলো, কিন্তু আখিরাতকে সম্বল, আখিরাতের কোনো সম্বল সে পাথেও তৈরি করলো না, তাহলে কি সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই দুনিয়া তার শেষ, ধ্বংস, আখিরাতটাও তার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তুমি এই দুনিয়া কি রেখে গেলে আর পরকালে তুমি কি পাঠাচ্ছ, এটা এই দুনিয়ায় বসে থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে বলছেন যে তোমরা কোরআনের জ্ঞান শিক্ষা করো, কোরআনের জ্ঞান অর্জন করো। তোমরা কেন তোমরা আমার বিরুদ্ধে, তোমরা আমার কথাকে তোমরা ভুলে গেলে, কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? তোমরা দুনিয়াতে কি করছো এটা আখিরাতে চলে যাবে, এর হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই খায়রাই ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, যে অনুপরিমাণ সৎকর্ম করবে, খায়রাই ইয়ারা সৎকর্ম করবে, তাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দেখিয়ে দিবেন। যে অনুপরিমাণ অসৎকর্ম করবে সেটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা ইনফিতারে বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো আমি আল্লাহর নিকট থেকে? কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো যে তোমরা আমাকে ভুলে গেলে, তোমরা পৃথিবীতে গেলে গিয়ে আমাকে ভুলে গেলে, আমার দাসত্ব থেকে তোমরা ভুলে গেলে। অথচ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আর কারো দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাই নাই। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, এই পৃথিবীতে কারো দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। তাহলে তোমরা কার দাসত্ব করছো? তোমরা কেন আমাকে ভুলে গেলে?
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, যেখানে তোমার এই দুনিয়ায় বসে হিসাব করতে হবে তুমি আখিরাতে কি পাঠালে। অথচ আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরা ইনফিতারে আল্লাহ তাআলা বলছেন এই কথা। তাহলে কত হতাশাব্যঞ্জক আমাদের জন্য এই আয়াতটা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো আমি আল্লাহর নিকট থেকে। কিসে? এই দুনিয়ার মোহ, এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন এই দুনিয়ায় ভোগবিলাসের জন্য না। দুনিয়ায় ভোগবিলাসের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই। দুনিয়ায় একে অপরের বিরুদ্ধে কানাঘোষা করার জন্য পাঠান নাই, গীবত করার জন্য পাঠান নাই। আমি ভুল করেছি আমার ভুলটাকে নিয়ে টানা হেঁচড়া করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। ভুল হতেই পারে, ভুল মানুষেরই হবে, মানুষ মাত্রই ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। কে বলছেন ভাই? আল্লাহর রাসূল বলছেন, স্বয়ং নিজে বলছেন কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। এই ভুলকারীর মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তুমি ঈমান এনেছো। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তুমি ঈমান এনেছো। তুমি এখন নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি ঈমানদার নও। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক হয় না ভাই? নাস্তিক হয়। নাস্তিকরা কি কোথা থেকে হয়? বেশিরভাগ নাস্তিক মুসলমান থেকে হয়, বেশিরভাগ। এবং মুসলমান থেকে, এই মুসলমানের ঘর থেকে নাস্তিক হয়ে মুসলমানের বিরুদ্ধেই কথা বলে, আল্লাহর বিরুদ্ধেই কথা বলে। আল্লাহ তাআলা বলছেন যেখানে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুমি আমার কাছে তওবা করো, যেভাবে তওবা করলে আমি খুশি হব। তার মানে কি? তওবা কারা করে? যারা ভুল করে, যারা পাপ করে, যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা অত্যাচার করে, যারা জুলুম করে, তারাই তো তওবা করবে। তাদেরকে তো আল্লাহ তাআলা তওবা করতে বলছেন, নাকি যার কোনো পাপ নেই তাকে আল্লাহ তাআলা তওবা করতে বলছেন? ফেরেশতাদের কোনো পাপ নেই, আল্লাহ কি বলছেন হে ফেরেশতারা তোমরা তওবা করো? তওবা করো এটা বলছেন? বলছেন না। তাহলে ভুল হবে, মানুষেরই ভুল হবে, মানুষের ভুল দিয়ে মানুষকে শুধরাতে হবে, সেটা গীবত করা যাবে না। আপনি ভুল করছেন, আমি ভুল করছি, আমার ভুল হলে আমাকে বলে দিতে হবে ভুল হয়েছে। এই ভুল স্বীকার করার পরে যদি আমার ভুল স্বীকার করার টেন্ডেন্সি না থাকে তাহলে আমি অহংকারী। যদি তা থেকে শুধরিয়ে না নেই তাহলে আমি অহংকারী। আর যদি আমি ভুল শুধরে নিয়ে আমি আমার পথকে সুগম করতে চেষ্টা করি, আল্লাহ তাআলা আমার পথকে সিরাতুল মুস্তাকিমের দিকে সোজা নিয়ে যাবেন। কমিয়ে দিচ্ছি, আগেরটাই ঠিক ছিল। তো আমাদেরকে আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন যে তোমরা আমার দাসত্ব করো, তোমরা আমার দাসত্ব করো। এই পৃথিবীর মোহে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। অথচ আমরা হ্যাঁ জি আমি আল্লাহর দাসত্ব করো। তাহলে আল্লাহর দাসত্ব করার দরকার আছে না ভাই? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তারই দাসত্ব করার জন্য, আর কারো দাসত্ব চলবে না। কিন্তু আমরা দেখা যায় যে অমুক নেতা তমুক নেতা, বিভিন্ন গায়ক নায়ক খেলোয়াড়, এদেরকে আমরা মানি। এদেরকে মানতে গিয়ে আমরা কি করি? আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানেই ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়ার রাসুকুল্লি খতিআহ, এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসাই আমাদের সমস্ত পাপের মূল। আমরা যত পাপ করি দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার ভালোবাসার কারণেই আমরা সমস্ত পাপ করি। আল্লাহ তাআলা বলছেন যে হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি। মানুষ যদি এটা মনে করে যে আমি ঈমান এনেছি বলে আমাকে ছেড়ে দেওয়া হবে। সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি এই কথা বললেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব। ফাহুম লা ইফতানুন, আমি কি তোমার পরীক্ষা নেব না? আমি পরীক্ষা নেব, আমি তোমাদের পরীক্ষা নেব। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে পরীক্ষা নিব। এই পরীক্ষা কি পরীক্ষা নিব? যে আমলের দিক থেকে কে বেশি এগিয়ে আছে।
কে বেশি এগিয়ে আছে আমলের দিক থেকে, এটা আমি তোমাদের পরীক্ষা নিব। তাহলে আমাদের পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, প্রতিটা পদক্ষেপে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের মউত আসবে না ততদিন পর্যন্ত আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষা দিয়ে আমাদেরকে পরকালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি আমি এই দুনিয়ার পরীক্ষায় পাশ না করি তাহলে পরকালের পরীক্ষায় আমি পাশ করব না। যদি আমি এই দুনিয়ার পরীক্ষায় পাশ করে যাই তবেই আমি পরকালের পরীক্ষায় আমি পাশ করে যাব। কেননা এই দুনিয়ায় আমাদেরকে, আমরা পড়ালেখা করি না, যারা ছাত্র আছে আমাদের মধ্যে আমরা সবাই তো কম বেশি পড়াশোনা করেছি, তাই না? পড়াশোনা ছাড়া কেউ পাশ করতে পারবে? কেউই পাশ করতে পারবে না। তার মানে রেজাল্ট, বার্ষিক পরীক্ষা হওয়ার আগে আমাদের দুটো পরীক্ষা হয়, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। আবার এর মধ্যে আবার বার্ষিক ছোটো ছোটো পরীক্ষা হয়, টিউটোরিয়াল পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলো কেন করা হয়, পরীক্ষাগুলো কেন নেওয়া হয়? যে আমাদেরকে যেন বার্ষিক পরীক্ষা আমাদের রেজাল্টটা ভালো হয়। এসএসসি, এইচএসসি, তারপরে অনার্স, মাস্টার্স, বিসিএস, এগুলো এমনি দিলেই হয়ে যাবে? হয়ে যাবে না। তার আগে প্রিপারেশন আছে, আমাদেরকে পড়াশোনা করতে হয়। পড়াশোনা করে আমাদেরকে ওই পরীক্ষাগুলো দিতে হয়, দিয়ে তারপরে উত্তীর্ণ হতে হয়। যদি কেউ এই ছোটো ছোটো পরীক্ষাগুলোতে ফেল করে তাহলে তাকে বিশেষ পরীক্ষা দেওয়ার যোগ্যতা সে অর্জন করতে পারবে না। যদি কেউ মেট্রিক, ইন্টার রেজাল্ট না করে তাহলে তাকে ঢাকা ভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম নেওয়ার যোগ্যতা তার থাকবে না। তাহলে আমাদেরকে এই দুনিয়ায় সেই যোগ্যতা অর্জন করতে হবে জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। তাহলে আমরা কতটুকু প্রিপারেড যে আমরা জান্নাত পাবো এটা আশা করব? আমাদেরকে তো বলা হয়েছে যে আমরা জান্নাত পাবো এটা আশা করতে হবে, কিন্তু কতটুকু প্রিপারেশন আমাদের আছে যে আমরা জান্নাত পাবো? আমরা জান্নাতে পাবো কতটুকু প্রিপারেশন আমাদের আছে? আমরা তো হারাম বুঝি না, হালাল বুঝি না, আমরা যেভাবে পাচ্ছি টাকা ইনকাম করছি, যেভাবে পাচ্ছি টাকা ইনকাম করছি, উপার্জন করছি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউন।